শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে অন্য একটা টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে একটু আলোচনা করব। তোমরা যারা স্পেশালি বিএসসি অনার্সের স্টুডেন্ট বা যারা পাসের স্টুডেন্ট এবং সায়েন্সের যারা পড়াশোনা করে বিভিন্ন কলেজে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও যারা মাস্টার ডিগ্রির জন্যে অ্যাডমিশন টেস্ট দিতে যাও বা মাস্টার ডিগ্রি করতে যাও, তাদের মাস্টার ডিগ্রি অ্যাডমিশন টেস্ট এবং তাছাড়া নেট এবং গেটের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আছে, কেমিস্ট্রি বেসড যে সমস্ত পরীক্ষাগুলো হয়, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সাধারণত বিএসসি আমাদের যা সিলেবাস বা বিএসসি কলেজে যে পরীক্ষাগুলো হয়, তো সেই সব ক্ষেত্রে সাধারণত ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বা এই যে ভ্যান্ডারওয়াল ইকুয়েশনের যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, সেই রিলেটেড কিছু কোশ্চেন সাধারণত দিয়ে থাকে। এবং খুবই কঠিন টাইপের কোশ্চেন হলে তখন সাধারণত বার্থেলোট ও ডিক্রিসি ইকুয়েশন থেকে যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বার করা যায়, সেই টাইপের কোশ্চেন আসে। তাছাড়া মেনলি নেটের যে সিএসআরের যে নেট পরীক্ষা তোমরা বসো, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সেখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে বলতে আমরা ওখানে ভ্যান্ডারওয়াল গ্যাস কনস্ট্যান্ট ইকুয়েশন যে আছে, বা ভ্যান্ডারওয়ালসের যে ইকুয়েশনস, বার্থেলোটের যে ইকুয়েশন বা ডিক্রিসের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে একটা কম্পারেবল স্টাডিজ এবং কোনটি মোর অ্যাকসেপ্টেবল, তা সেই সমস্ত কোশ্চেনগুলো আসে। তা সেই সমস্ত জিনিসগুলো টোটালটা নিয়েই আমি আজ এই ক্লাসটা নিচ্ছি, এবং এটা স্পেশালি খুব ইম্পর্ট্যান্ট ফর কেমিস্ট্রি বেস কম্পিটিটিভ এক্সাম। ওকে, তা দেখো, আমি প্রথমেই যে হেডলাইন দিয়েছি সেটা দেখো, একটা ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বার করেছি। আগের আমি ক্লাসে, মানে এই কন্টিনিউ যে এই ক্লাস, তার আগের ক্লাসে আমি ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশনের থেকে ইউজ করে সেখানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, অর্থাৎ পিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার বলো, ক্রিটিক্যাল প্রেশার বলো, ক্রিটিক্যাল ভলিউম বলো, সেগুলো আমরা কিন্তু বার করেছি। সেটা কিন্তু ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করে বার করেছি। আজকে যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বার করবো এবং কম্পেয়ার করবো যে রিয়েল গ্যাসের তিনটে যে রিয়েল গ্যাসের ইকুয়েশন হচ্ছে, সেই ইকুয়েশনের মধ্যে কোনটি মোর অ্যাকসেপ্টেবল, টোটালি এই ক্লাসটা আজকে আলোচনা করবো। ঠিক আছে, তা চলো, আমি দেখো হেডলাইনটা কী দিয়েছি। দেখো, হেডলাইনটা লিখেছি এক্সপ্রেস বার্থেলোট অ্যান্ড ডাইট্রিসির ইকুয়েশনস ইন টার্মস অফ ক্রিটিক্যাল কনস্ট্যান্টস। অর্থাৎ বার্থেলোট অ্যান্ড ডাইট্রিসির যে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন ইউজ করে কীভাবে আমরা ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো বার করি, এবং সেখান থেকে কীভাবে জেডসি অর্থাৎ কম্প্লেক্সিটি ফ্যাক্টর অ্যাট ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বা ক্রিটিক্যাল কন্ডিশনে সেগুলো কী করে বার করতে হয়, এবং তার যে কোনটি অ্যাকসেপ্টেবল, সেটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তা দেখো, আমি প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে বার্থেলোট ইকুয়েশন ইউজ করে আমরা এই জিনিসটা বার করার চেষ্টা করছি, তারপরে অন্য ইকুয়েশনটা ইউজ করবো আর কি। তা আমরা কি জানি যে বার্থেলোটের যে ইকুয়েশনস, বার্থেলোটের যে রিয়েল গ্যাসের যে ইকুয়েশন ফর এন মোলের জন্য, সেটা কি জানি, সেটা হচ্ছে পি সমান এন আর টি বাই ভি মাইনাস এন বি মাইনাস অফ এ বাই টিভি স্কোয়ার। দেখো, ওইখানে কিন্তু ছিল, আমরা যেখানে ওখানে কিন্তু করেছিলাম, সেখানে কী ছিল, যে অন্য টাইপের ছিল। সেখানে দেখো এ বাই ভি স্কোয়ার ছিল, বেসিক্যালি এন ভি স্কোয়ার, এন ভি ছিল, সেখানে এখানে হচ্ছে টি ভি স্কোয়ার আছে। ঠিক আছে, এবং এন সমান সমান যদি আমি 1 বসাই, তাহলে এন সমান সমান যদি 1 বসাই, তাহলে পি সমান সমান কী হবে, আর টি বাই ভিএম মাইনাস বি মাইনাস অফ এ টি ভিএম স্কোয়ার। এই ভিএমটা কি, ভিএমটা অ্যাকচুয়ালি মোলার ভলম, মানে ভলম ফর 1 মোল। হ্যাঁ, এই জন্য ভিএম লিখেছি, অ্যাকচুয়ালি ভি অ্যাকচুয়ালি এটা। তা দেখো, আমরা যখন ক্রিটিক্যাল কনস্ট্যান্ট আমরা যখন বার করি, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বার করার মানে যে কন্ডিশন, সেই কন্ডিশন কি, যে এই যে প্রেশারটাকে আমি ভলমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এবং ফার্স্ট ডিফারেন্সিয়েট করবে এবং সেকেন্ড ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ ডেল পি বাই ডেল ভি বার করবো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, এবং ডেল টু পি বাই ডেল ভি টু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার বার করবো। তাহলে এই দুটো বার করে কী করে ডেল পি বাই ডেল ভি ইজিক্যাল সমান সমান 0 করবো, এবং ডেল টু পি বাই ডেল ভি টু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এটাও সমান সমান 0 করবো। সেখান থেকে আমরা টিসি পিসি ভিসি, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার বলো, ক্রিটিক্যাল প্রেশার বলো, ক্রিটিক্যাল ভলিউম বলো, সেই ইকুয়েশন করে বার করবো। এটা আমরা ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশন যখন করেছিলাম তখন আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো, আমি প্রথমে যে ইকুয়েশন 1 নামকরণ করেছি, ওই উপরে যে পি সমান সমান আর টি বাই ভি মাইনাস বি বাই এ বাই টিভি স্কোয়ার, সেটাকে নাম্বার 1 নামকরণ করেছি, এবং সেখান থেকে সেই ইকুয়েশনটাকে দেখো ডেল পি বাই ডেল ভি করেছি, মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে। তাহলে কী হবে দেখো, যদি করি, তাহলে প্রথম যে পার্টটা, তাহলে ভির সাপেক্ষে করছি কনস্ট্যান্ট টেম্পারেচারে, টেম্পারেচারটা কোনো চেঞ্জ হবে না, তাহলে আর মাইনাস অফ আর টি ভি মাইনাস বি স্কোয়ার হবে, কারণ এটা অ্যাকচুয়ালি নিচেই আছে বলে। দেখো, আর প্লাস অফ 2a বাই টি ভি কিউ হবে, কারণ এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে ভি 1 বাই ভি স্কোয়ার আছে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা নাম্বার 2 নামকরণ করেছি। এবং এই যে 2 নম্বর যে ইকুয়েশনটা, সেটাকে আবার যদি এগেন ডিফারেন্সিয়েট করি, তাহলে হয়ে যাবে কি ডেল টু পি বাই ডেল ভি টু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটা সমান সমান হয়ে যাবে। দেখো, ওই যে মাইনাসটা যেটা ছিল, সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 আর টি বাই ভি মাইনাস বি কিউ হয়ে যাবে, এখানে স্কোয়ার ছিল, তাহলে এটা মাইনাস যেহেতু ছিল, মাইনাস মাইনাস প্লাস, এবং 2 থেকে 1 যোগ হলে 3 হয়ে যাবে, তাহলে মাইনাস অফ 6a বাই টি ভি
টু দি পাওয়ার 4 এবং এটা 3 নম্বর নামকরণ করেছি। তাহলে এই 2 আমার ইকুয়েশন 2 এবং 3 পাচ্ছি কি ডেল টু ডেল ভি থেকে আর ডেল পি বাই ডেল ভি থেকে। ঠিক আছে, নেক্সট পেজে দেখো আমরা এটাকে সমান সমান করেছি বা আরও কিছু করেছে। তো নেক্সট পেজে দেখো কী বলেছি। আমরা কি জানি যে ক্রিটিক্যাল স্টেটে বা ক্রিটিক্যাল কন্ডিশনে কি জানি ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার 0 হয় এবং ডেল টু পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে সেটাও 0 হয়। তাহলে সেটাকে সমান সমান 0 করেছে, অর্থাৎ ফর্ম 2 নম্বর এবং ফর্ম 3 নম্বর ইকুয়েশন থেকে যদি দেখো, তাহলে 2 নম্বর ইকুয়েশনটাকে যদি প্রথম করো, তাহলে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, যেটা ক্রিটিক্যাল কন্ডিশনে করছো তার মানে যখন আমরা যেটা ভি লিখছি সেটাকে ভিসি লিখবো, টি যেটা লিখছি সেটা টিসি লিখবো, পি যেটা সেটা লিখবে পিসি লিখবো। অর্থাৎ ক্রিটিক্যাল কন্ডিশনে যখন আমরা এই সিচুয়েশনটা আসবো তখন এই ভলিউমের জায়গায় ভিসি লিখবো, অর্থাৎ ক্রিটিক্যাল ভলিউম লিখবো, টেম্পারেচার জায়গায় টিসি লিখবো, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার লিখবো, প্রেশারের জায়গায় পিসি লিখবো কারণ ক্রিটিক্যাল প্রেশার লিখবো। এইভাবে আমরা ইকুয়েশনটাকে কনভার্ট করেছি। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন থেকে আমি কী পাচ্ছি দেখো, 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি আমি দেখো মাইনাস অফ আরটিসি বাই ভিসি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বাই টিসি ভিসি কিউ ইজিক্যাল টু 0 এবং 3 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছে 2 আরটিসি ভিসি মাইনাস বি হোল কিউ মাইনাস অফ 6a টি ভিসি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 0। তাহলে এটা আমি যে 2 নম্বর ইকুয়েশন থেকে যেটা 3 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি। তাহলে এই যে সমান সমানে যদি আমরা এই কোয়েশনটাকে যদি প্রথম ওপরে যে ইকুয়েশনটা দেখো যেটা পাচ্ছি সেটা সমান সমান কী পাবো, সেই ইকুয়েশনটা যদি পাই 2 নম্বর ইকুয়েশনটা থেকে যেটা আমরা সমান করে যেটা পাচ্ছি, তাহলে সেখান থেকে পাবো কি আরটিসি মাইনাস বাই ভিসি মাইনাস বি হোল কিউ হোল স্কোয়ার ইজিক্যাল টু 2a বাই টিসি ভিসি হোল কিউ আর কিউ। তাহলে এটাকে 4 নম্বর নামকরণ করছি এবং পরের যে ইকুয়েশনটা সেটাকে যদি আমরা এই টার্মটাকে সেকেন্ড টার্মটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কী হবে 2 আরটিসি বাই ভিসি মাইনাস বি হোল কিউ ইজিক্যাল টু 6a বাই টিসি ভিসি টু দি পাওয়ার 4, এটাকে 5 নম্বর নামকরণ করছি। তাহলে 4 5। তাহলে এবার 5 নম্বর ইকুয়েশনটাকে তুমি 5 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি 4 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি, অর্থাৎ তাহলে কী হবে অ্যাকচুয়ালি যেটা হবে 4 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি 4 নম্বর ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি যদি 5 নম্বর দিয়ে ভাগ করো তাহলে কী হবে অ্যাকচুয়ালি ভিসি মাইনাস বি বাই 2, হ্যাঁ ভিসি মাইনাস বি বাই 2 ইজিক্যাল টু তুমি যেটা পাবো ইজিক্যাল টু হচ্ছে ভিসি বাই 3। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে ভিসির মানটা বার হয়েছে ভিসি ইজিক্যাল টু 3b, হ্যাঁ 3b। এটা ফর 1 মোলের ক্ষেত্রে যদি আমি বার করেছি, এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা n সংখ্যক মোলের ক্ষেত্রে বার করতাম তাহলে অ্যাকচুয়ালি ভিসি সমান 3nb হতো। কী হতো 3nb। অ্যাকচুয়ালি তাহলে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখো এই বার্থলেট ইকুয়েশন থেকে আমি যে ভিসি যে ভ্যালুটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি সেই ভ্যালুটা যেটা আমি ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন থেকে পেয়েছিলাম। ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন থেকে পেয়েছিলাম ভিসি সমান 3nb, অর্থাৎ n সমান যখন 1 ধরেছিলাম 3b পেয়েছিলাম এবং এখান থেকে বার্থলেট ইকুয়েশন থেকেও আমি দেখো সেই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি ভিসি ইজিক্যাল টু 3b পাচ্ছি এবং এটাকে 6 নম্বর নামকরণ করেছি। ঠিক আছে, তো চলো নেক্সট পেজে দেখো আমি কী বলেছি। তারপরে এই যে 6 নম্বরে যে ভ্যালুটা পেলাম সেই 6 নম্বরের ভ্যালুটা ভিসির ভ্যালুটা যদি আমি 4 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা পাবো আরটিসি বাই 3b মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু 2a বাই টিসি ইন্টু 3b তার হোল কিউ। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে সিম্পলিফাই করে দেখা যাচ্ছে কী হবে, দেখা যাচ্ছে টিসি স্কোয়ার ইজিক্যাল টু তুমি যেটা পাবে সেটা অ্যাকচুয়ালি পাবে 8a বাই 27 আরবি 8a বাই 27। তাহলে সেইটাকে আমরা নামকরণ করছি, কত নাম্বারিং করছি 7 হিসাবে। ঠিক আছে, এই যে 7 থেকে তাহলে আমি কী পেলাম টিসি স্কোয়ার মানে উটোভার এই টিসি ইজিক্যাল টু উটোভার 8a বাই 27 আরবি। সেটা আমি আর করে দেখাইনি, তোমরা করে নেবে। ঠিক আছে, তাহলে এটা আমি পেয়েছি। তাহলে ভিসি পেলাম টিসি পেলাম বেসিক্যালি। এবার দেখো পিসি কী করে পাবো, পিসি যেটা পাবো সেটা একইভাবে সিমিলারলি আমরা যদি 1 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ক্রিটিক্যাল মানে যে প্রেশারের যে বার্থলের যে ইকুয়েশন 1 নম্বরের সেই ইকুয়েশনটাকে যদি আমরা ক্রিটিক্যাল স্টেটে বা ক্রিটিক্যাল কন্ডিশনে লিখি তাহলে কী লিখবো টিসি ইজিক্যাল টু, তাহলে সেটা পাবো ইজিক্যাল টু আরটিসি বাই ভিসি মাইনাস বি মাইনাস অফ a বাই টিসি ভিসি স্কোয়ার। তাহলে আমরা টিসির মানটা বসিয়েছি, দেখো মানে ওপরে 7 নম্বর ইকুয়েশন থেকে টিসি আমি যেটা বসিয়েছি সেখানে স্কোয়ার ছিল, তাহলে এখানে যদি শুধু টিসি তাহলে উটো বরাবর হবে 8a বাই 27 আরবি আর ইন্টু আর নিচে ডিভাইডেড বাই 3b মাইনাস বি, ভিসি মান হচ্ছে 3b যেটা আমি বসিয়েছি, মাইনাস অফ a বাই টিসির মানটা হচ্ছে উটো বরাবর 8a বাই 27 আরবি ইন্টু 3b ভিসি স্কোয়ার মানে 3b স্কোয়ার আর কি ভ্যালুগুলো বসিয়েছি। এবং সিম্পলিফাই করে দেখা যায় যে হবে উটো বরাবর 2a আর বাই 3b ইন্টু উটো বরাবর 3b মাইনাস অফ উটো বরাবর a আর বাই
2b⁴/2 ইন্টু √2 এটাকে 8 নম্বরের নামকরণ করছি এবং এখান থেকে আমি পিসি মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি কী পেলাম, টিসি পিসি ভিসি এবং এটা বার্থলের ইকুয়েশন থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এইটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু আসে। যদি তোমাদের কপাল ভালো হয় যে কোশ্চেন সহজ হলো কিন্তু আসলো না, ঠিক আছে, কিন্তু যদি কোশ্চেন কঠিন হয়, অনেক বছর হয় কোশ্চেন কঠিন হয়, তাহলে সেখানে কিন্তু গ্র্যাজুয়েশনে কিন্তু পড়ে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বা যে সমস্ত ইউনিভার্সিটিতে তাদের যে কলেজে পরীক্ষা বিএসসি অনার্সে সেখানে হামেশাই এই কোশ্চেন পড়ে, তোমার টেনার্সে দেখতে পাবে। এবং শুধু পাশাপাশি যে বিভিন্ন যে নেটের বা কেমিস্ট্রি বেসড ওএনজিসি বলো বা ডিআরডি যে এক্সাম বলো, সেইখানে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু টিক মারা হিসাবে আসে। ঠিক আছে, খুব কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করবে। তাহলে নেক্সট দেখো, এটা এইটা আমরা কী পেলাম, এটা এখানে বার্থলের ইকুয়েশনটা আমরা পেলাম। তাই ডিটেলসের ইকুয়েশনটা সেটা আমরা দেখো পরের লাইনে পরের পেজে বলেছি। সিমিলারলি যদি আমরা ডিকটেরিসের ইকুয়েশন থেকে যদি আমরা ওই যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, ক্রিটিক্যাল ভলিউম বা ক্রিটিক্যাল টেম্পারেচার এগুলো বার করি, তাহলে সেটা কীভাবে বার করবো? তাহলে সিমিলারলি আমরা যে ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশন যেমন করেছিলাম তেমনি এটাও সিম্পলভাবে করবো এবং সহজভাবে সেটা বার হয়ে আসবে। তা দেখো আমি যেটা প্রথমে যেটা করেছি, ডিকটেরিসের যে ইকুয়েশন সেটা আমি লিখেছি, সেটা আমি কি জানি, পি সমান RT/Vm - V, অ্যাকচুয়ালি e⁻⁻ অ্যাকচুয়ালি হয় মানে A/V অ্যাকচুয়ালি এটা 1 মোলের ক্ষেত্রে লিখেছি, ওই জন্য অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ভিএম ধরেছি, অ্যাকচুয়ালি ভিটাকে ভিএম বলেছি, মোলার ভলিউম হিসেবে ধরেছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি পি সমান RT/V - V ইন্টু e⁻⁻RT/V আমি ভিটা আগে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি বই তোমাদের দেখা থাকবে, দেখবে RT × V। ঠিক আছে, EXP মানে এক্সপেন্সিয়াল সিরিজে মাইনাসটা আছে, তুমি e⁻ বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, অ্যাকচুয়ালি e⁻ হয় এবং বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকে, আমি এইভাবে লিখেছি, এক্সপেন্সিয়াল সিরিজে আমি লিখেছি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা সেই একই ক্রিটিক্যাল ভলিউম বলো, ক্রিটিক্যাল মানে টেম্পারেচার বলো, ক্রিটিক্যাল প্রেসার বলো বার করা, সে একই নিয়ম। সেই এই যে ইকুয়েশনটা পির যে টার্মে আছে সেটাকে আমি ভির এক্সপেক্টে ডিফারেন্সিয়েট করবে কনস্ট্যান্ট টেম্পারেচারে, এটা ফার্স্ট ডিফারেন্সিয়েট করবে এবং ডবল ডিফারেন্সিয়েট করবে, সেটা 0 করবে, 1 করবে, ভাগ করবো দিয়ে সেখান থেকে আমি ভ্যালুগুলো বার করে নেবো। খুব সিম্পলি ভাই, একদম সিমিলারলি হয়েছে, সেটাও আমরা বার করি, এখানেও তাই বার করবো। তা চলো দেখি। তাই প্রথমে যে ইকুয়েশন, এটা নাম্বারিং 1 নামকরণ করেছি এবং সেই নাম্বারিং 1 ইকুয়েশনটাকে কী করেছি, সেটা ∆P/∆V করেছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে। হ্যাঁ, ভির এক্সপেক্টে ডিফারেন্সিয়েট করেছি। তাহলে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কী হবে, মাইনাস অফ, দেখো দুটো ফাংশন আছে এখানে, দেখেছি ভি দুটো ফাংশন আছে, তাহলে ভি যদি দুটো ফাংশন আছে তাহলে একটা ফাংশন আনচেঞ্জ থাকবে, অন্যটা ডিফারেন্সিয়েট হবে, আবার অন্য সময় সেকেন্ড টাইম শিখে অন্যটা ডিফারেন্সিয়েট হবে, আনচেঞ্জ থাকবে, ফার্স্টটা ডিফারেন্সিয়েট হবে। তাহলে সেইভাবে দেখো করেছি। দেখো প্রথমে যেটা করেছি, ফার্স্টের টার্মটাকে ডিফারেন্সিয়েট করেছি, সেকেন্ড এক্সপেন্সিয়ালের যে পার্ট সেটাকে আনচেঞ্জ রেখেছি। তাহলে কী হবে, RT এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, ওই জন্য টেম্পারেচারের পরে ডিফারেন্সিয়েট হবে না। তাহলে -RT/V - V হোল স্কোয়ার ইন্টু RTV প্লাস অফ দেখো প্রথম টার্মটাকে আনচেঞ্জ রেখেছি, তাহলে RT/V - V e⁻⁻ ইন্টু এই যে AVRT মাইনাস অফ সেইটার আবার ডিফারেন্সিয়েট হবে, তাহলে সেটা যদি ডিফারেন্সিয়েট হয় তাহলে A আর RT এগুলো কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকছে অ্যাকচুয়ালি পড়ে থাকছে A/RTটা পড়ে থাকছে, তারপর ইন্টু VMS স্কোয়ার, তাহলে সেটা আমি লিখেছি দেখো VMS স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে যেটা পাওয়া যাচ্ছে আর কি, এখান দিয়ে যদি করা হয় তাহলে সেটা বলছে RT/V - V e⁻⁻ e⁻⁻ আর থার্ড ব্র্যাকেটের মধ্যে -1/V - V প্লাস অফ A/V স্কোয়ার RT এইটা পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে দেখো যে প্রথম যে পার্টটা পেয়েছি সেটা হচ্ছে RT/V - V ইন্টু e⁻⁻ এটা অ্যাকচুয়ালি দেখো ইকুয়েশন 1 থেকে দেখো অ্যাকচুয়ালি P এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটাকে আমি এখানে জায়গায় P বসিয়ে দিচ্ছি, আর বাকি যে সেকেন্ড পার্টটার জায়গা আছে -1/V - V প্লাস অফ A/V স্কোয়ার RT সেই ভ্যালুটা থাকছে, তাই এটাকে 2 নম্বর ইকুয়েশন নামকরণ করছি। তাহলে এটাকে তাহলে dP/dVটা বার হলো, ফার্স্ট ডিফারেন্সিয়েট টার্মটা বার হলো। সেকেন্ড যদি ডিফারেন্সিয়েট করি ইকুয়েশনটাকে তাহলে ∆2P/∆V2 অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার যদি করি, তাহলে দেখো প্রথম যে পার্টটা ফার্স্ট পার্টটা P আছে, তাহলে এটা ∆P/∆V তাহলে এই পার্টটা ডিফারেন্সিয়েট হলো। সেকেন্ড যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা সেটা আনচেঞ্জ আছে, সেটা আনচেঞ্জ লিখেছি, প্লাস দেখো প্রথম যে পার্ট সেটা আনচেঞ্জ রেখেছি P, সেকেন্ড পার্টটা দেখো ডিফারেন্সিয়েট করেছে, সেকেন্ড পার্টে ডিফারেন্সিয়েট করে তাহলে কী হবে, অ্যাকচুয়ালি হবে যেটা 1/V - V হোল স্কোয়ার মাইনাস অফ 2A/V QRT, তাহলে এইভাবে এইটা হচ্ছে। তাহলে দেখো নেক্সট পেজে আবার এটাকে কন্টিনিউশন আছে, তা চলো নেক্সট পেজে চলো। তার পরের লাইনে দেখো ∆P/∆V এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি যেটা পেয়েছি ইকুয়েশন 2, সেই ইকুয়েশন 2 থেকে বসিয়েছি, তাহলে P ভ্যালুটা, তাহলে P ইকুয়েশনটা 2টা যদি আমি বসাই তাহলে হয়ে যাচ্ছে কি, তাহলে P ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে -1/V - V প্লাস A/V স্কোয়ার RT, আবার থার্ড ব্র্যাকেট 1/V - V A/V
প্লাস অফ এ বাই ভি স্কোয়ার আর টি ইন্টু পি ইন প্লাস অফ পি থার্ড ব্র্যাকেট সেটা ইজিক্যাল টু হচ্ছে কী পাচ্ছি 1/ভি মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস অফ 2a বাই ভি কিউ আর টি। তাহলে এইটা 2 নম্বর ইকুয়েশনটা যদি বসাই ভ্যালুটা তাহলে তাহলে এটা এরকম হচ্ছে। তাতে দেখো এইটাকে যদি সিম্পলিফাই করি, দেখো প্রথম যে ভ্যালুটা যেটা অ্যাকচুয়ালি এখান থেকে যদি কমন যেটা যাচ্ছে অ্যাকচুয়ালি প্রথমে যে পার্টটা সেই পি ইন্টু দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দুটো পার্টই কিন্তু এক, তাহলে দুটো পার্ট যদি এক হয় তাহলে অ্যাকচুয়ালি হয়ে যায় কি পি অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ 1/ভি মাইনাস বি প্লাস এ বাই ভি স্কোয়ার আর টি, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস অফ সেকেন্ড পার্ট যেটা পি ইন্টু 1/ভি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ 2a বাই ভি কিউ আর টি এটাকে থাকছে। তাহলে এটাকে 3 নম্বর নামকরণ করছি, তাহলে এটা নাম্বারিং 3 করছি। এবার আমরা কি জানি ক্রিটিক্যাল কন্ডিশনে সে একই নিয়ম যে ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজিক্যাল 0 এবং ডেল টু পি বাই ডেল ভি টু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার সেটা ইজিক্যাল 0। তাহলে এবার দেখো যদি 0 করি তাহলে প্রথম যে ভ্যালু যে ইকুয়েশনটা সেটা 2 নম্বর ইকুয়েশন থেকে আসে সেটা যদি 0 করি তাহলে সেটা সমান আমি দেখো ডেল ভি টি পি ইজিক্যাল টু পি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে মাইনাস অফ 1/ভি মাইনাস বি প্লাস অফ 2a বাই ভি স্কোয়ার আর টি, তাহলে এটা ইজিক্যাল 0। তাহলে এটা যদি 0 বসাই তাহলে এটা ক্রিটিক্যাল কন্ডিশনে যদি আমরা বসাই তাহলে সেটাকে যখন আমরা ভিটাকে ভিসি লিখবো, টিটাকে টিসি লিখবো, পিটাকে পিসি লিখবো, তাহলে সিমিলারভাবে সেই এরকম আমি লিখেছি পি ইন্টু পরের লাইনে দেখো ইকুয়েশন 2 বলে লিখেছি। তাহলে সেখান থেকে দেখো পি থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ 1/ভিসি মাইনাস বি প্লাস 2a বাই ভিসি স্কোয়ার আর টিসি ইজিক্যাল 0। এবং যেখানে দেখো পি নট ইকাল 0, পিটা 0 হতে পারে না, কারণ পিটা কোনো সময় যদি 0 হয় প্রেশার তো একদম শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেখানে তো তোমার রিয়েল গ্যাসের ইকুয়েশনের ব্যাপারটা থাকবেই না, অ্যাকচুয়ালি পুরো ইকুয়েশনটাকেই থাকবে না আর কি। তার জন্য সেকেন্ড পার্টটা 0 হবে, তাহলে সেকেন্ড পার্টটা 0 করেছি। মানে পরের লাইনে দেখো তারপর সিম্পলিফাই করেছি ইকুয়েশনটাকে। তাহলে ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এখানে যদি আমি সিম্পলিফাই করি পাবো দেখো ভিসি 1/ভিসি মাইনাস বি ইজিক্যাল টু এ বাই ভিসি স্কোয়ার আর টিসি পাচ্ছি, এটাকে 4 নম্বর নামকরণ করছি। এবং 3 নম্বর ইকুয়েশনটাকে যেটা ডেল টু পি বাই ডেল ভি টু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার পেয়েছি সেটাকে যদি আমি 0 করি তাহলে সেই মানটা যদি 0 বসে তাহলে পিসি ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ 1/ভিসি মাইনাস বি প্লাস 2a বাই ভিসি স্কোয়ার আর টিসি হোল স্কোয়ার প্লাস পিসি থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার 1/ভিসি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ 2a বাই ভিসি কিউ আর টিসি ইজিক্যাল 0। তাহলে এই দেখো এই জায়গায় 0 করি, তাহলে এখানেও দেখো ফার্স্ট টার্মটা দেখো পিসিটা মানে দেখো প্রথম যে পার্টটা যে স্কোয়ারের যে পার্ট অ্যাকচুয়ালি পিসি যদি লিখি পিসি মাইনাস অফ 1/ভিসি মাইনাস বি প্লাস অফ 2a বাই এ বাই ভিসি আর টিসি স্কোয়ার, যদি স্কোয়ারটাকে বাদ দিই তাহলে অ্যাকচুয়ালি এর মধ্যে টার্মটা কোন টার্মটা লুকিয়ে আছে দেখো ফার্স্ট টার্মটা মানে যদি অ্যাকচুয়ালি ডেল পি ডেল ভি টি এই যেটা 0 করি তাহলে এইটা অ্যাকচুয়ালি মানে এই টার্মটা লুকিয়ে আছে, তাহলে এই টার্মটা যদি 0 হয় তাহলে এই প্রথম পার্টটা 0 হয়ে যাবে, যদি প্রথম টার্মটা একটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? এই যে পিসি ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি মাইনাস অফ 1/ভিসি মাইনাস বি প্লাস অফ এ বাই ভিসি স্কোয়ার আর টিসি হোল স্কোয়ার, তাহলে এই হোল স্কোয়ারটা যদি না লিখি শুধু লিখি পিসি থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1/ভিসি মাইনাস বি প্লাস এ বাই ভিসি স্কোয়ার আর টিসি, তাহলে এই যে টোটাল এই পার্টটা তাহলে সেটা অ্যাকচুয়ালি ভ্যালু কার ডেল পি ডেল ভি টি, তাহলে সেটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কন্ডিশনে গিয়ে সেটা 0 হয়, তাহলে সেটা 0 যদি হয় তাহলে 0 ইন্টু আর একটা পার্ট থাকবে ওখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1/ভিসি মাইনাস বি প্লাস এ বাই ভিসি স্কোয়ার আর টিসি, তাহলে সেটার সাথে 0 গুণ করলে 0 হবে, তাহলে প্রথম পার্টটা কি 0 ভ্যানিশ হয়ে যাচ্ছে, ফার্স্ট পার্টটা 0 যেহেতু ডেল পি ডেল ভি টি এগুলো 0, তাহলে সেকেন্ড পার্টটা নিশ্চয়ই 0 হবে, তাহলে সেকেন্ড পার্টটা যদি 0 হয় তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে পিসি থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/ভিসি মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস অফ 2a বাই ভিসি কিউ আর টিসি ইজিক্যাল 0, তাহলে এটাকে সিম্পলিফাই দেখো পিসি নয় ইজিক্যাল নট ইকাল 0, তাহলে সেকেন্ড পার্টটা আবার 0 হয়ে যাচ্ছে, তাহলে সেখানে যদি সিম্পলিফাই করি তাহলে 5 নম্বরের মধ্যে একটা ইকুয়েশন পাচ্ছে কি পাচ্ছে 1/ভিসি মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু 2a বাই ভিসি কিউ আর টিসি, তাহলে এটাকে 5 নম্বর নামকরণ করছি। তাহলে এবার দেখো 4 নম্বর ইকুয়েশনটাকে যদি 5 নম্বর ইকুয়েশনে ভাগ করি তাহলে সেখান থেকে ভিসি মাইনাস বি ইজিক্যাল টু 1 ভিসি বাই 2, তাহলে ভিসি ইজিক্যাল টু 2b বার হচ্ছে, তাহলে ক্লিয়ার। তাহলে এই যে প্রথম যে ডিকটিরিসি যে ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ ভিসির ভ্যালুটা অ্যাকচুয়ালি 2b বার হচ্ছে, কিন্তু যদি ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনতে দেখো তাহলে সেখানে ভিসির যে ভ্যালুটা সেটা 3b বার হয়েছিল, এবং বার্থলোর ইকুয়েশন থেকে যে ভিসির মানটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি 3b বার হয়েছিল, কিন্তু ডিকটিরিসি বলছে না 2b বার হবে, তাহলে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় নেটে থাকে, বিশেষ করে কেমিস্ট্রি বেস যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা সেগুলো থাকে এবং টিক মারার থাকে, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা সেভাবে মনে রাখবে, বেসিক্যালি ডেরিভেশন হচ্ছে এগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ ডেরিভেশন তো পরীক্ষার সময় করে আসতে পারবে না, মানে পরীক্ষার সময় করে আসতে পারবে না দিস মিনস কারণ টাইম থাকবে না তোমার যারা নেট গেটে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে, তাহলে এগুলো মনেই রাখতে হবে, ঠিক আছে? খুব সাবধান, ঠিক আছে? তারপরে দেখো ইকুয়েশন 5 থেকে যদি আমি আবার যদি ইকুয়েশন 5 থেকে যদি
সিম্পলিফাই করি তাহলে এবার দেখো ভিসির মানটা বার হয়ে যাবে, টিসিপিসি বার করতে হবে, তাহলে নেক্সট পেজে দেখো আমরা সেটা বার করেছি। 5 থেকে যদি আবার আমরা যদি দেখি তাহলে কী পাবো, 1/ভিসি মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল 2a/ভিসি কিউ আরটিসি। তাহলে এখানে যদি সিম্পলিফাই করি ভিসির মানটা যদি বসায় তাহলে 1/2b মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল 2a/2b কিউ আরটিসি। তাহলে 1/b স্কোয়ার ইজিক্যাল 2a/8 ভিকিউ আরটিসি। তাহলে এখান দিকে দেখো যে কী বার হচ্ছে, তখন টিসির মানটা দেখো বার হয়ে যাচ্ছে। দেখো যেখান থেকে টিসির মানটা অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে। তাহলে টিসি সমান আমি কী পেয়েছি, দেখো সিম্পলিফাই করে পেয়েছি a/4br টিসি ইজিক্যাল টু পাচ্ছি a/4br। তাহলে খুব মজা ব্যাপার। দেখো ওখানে টিসি সমান আমি যেটা পেয়েছিলাম, তুমি যদি ভ্যান্ডাল গ্যাস সেখানে টিসি পেয়েছিলাম এটা 8a/27rb সে ভ্যান্ডাল গ্যাস ইকুয়েশন থেকে। আর বার্থোলেস ইকুয়েশন থেকে যদি দেখো তাহলে সেখানে তুমি নিশ্চয়ই ভিসির মানটা তুমি পেয়েছিলে, তাহলে ভিসি সমান কী পেয়েছিলে, তো এখানে পেয়েছিলে √8 8a/27rb। আর ভ্যান্ডাল গ্যাস থেকে পেয়েছিলে 8a/27rb। আর সেখানে কিন্তু তুমি যদি দেখো মানে বার্থোলেস ইকুয়েশন থেকে ডিক্রিসি ইকুয়েশন দেখো, তাহলে সেখানে কিন্তু ভিসির মানটা বার হচ্ছে যে টিসির মানটা বার হচ্ছে a/4br a/4br। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাও তোমাদের নেটের পরীক্ষায় আসে যে টিক মারার জন্য, তোমাদের এখানে মনে রাখতে হবে। এরপরে আমাদের কিন্তু এখনও পিসির মানটা বার করিনি। পিসির মানটা আবার দেখো যে 1 নম্বর ইকুয়েশনে যাবো, তাহলে নেক্সট পেজে দেখো সেটা বলে পিসির মানটা দেখো একইভাবে আমরা আবার 1 নম্বর ইকুয়েশনে ফিরিয়ে গেছি। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে পিসির জায়গায় আমি যে ডিক্রিসি যে ইকুয়েশন সেটা লিখেছি, তাহলে ইন টার্মস অফ ক্রিটিক্যাল কন্ডিশনে আর কি। তাহলে পিসি সমান পাচ্ছি RTC/ভিসি মাইনাস বি e⁻⁻a/ভিসি আরটিসি ফ্রম ইকুয়েশন 1। এবং সেইখানে ভ্যালুগুলো দেখো বসাচ্ছি, ভ্যালুগুলো বসিয়েছি কি আর ইন্টু টিসি মান কত পেয়েছি a/4br, আর ভিসির মান 2b মাইনাস বি বসিয়েছি e⁻⁻a/ভিসির জায়গায় যে 2rb বসিয়েছি 2b বসিয়েছি ভিসির জায়গায়, এবং আর আছে আর বসিয়েছি, এবং টিসির জায়গায় বসিয়েছি a/4br। এবং এটাকে সিম্পলিফাই দেখো পিসির জায়গায় পাচ্ছি, সিম্পলিফাই করলে তার পাচ্ছি a/4b স্কোয়ার e⁻²। তাহলে এটা অ্যাকচুয়ালি ভিসি টিসি বার হলো ফর ডিক্রিসি ইকুয়েশন। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, টপিকটা তোমাদের বিএসসি পরীক্ষাতেও খুব আসে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুবই আসে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা এই জিনিসটা আমরা কমপ্লিট করলাম। তারপরে দেখো খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আমি ডিসকাশন করবো। দেখো আমরা রিয়েল গ্যাসের যে ইকুয়েশন এখন পর্যন্ত কটা ব্যাখ্যা করলাম, 3টে। একটা হচ্ছে ভ্যান্ডাল গ্যাস ইকুয়েশন, একটা হচ্ছে বার্থেলেট ইকুয়েশন, একটা হচ্ছে ডিক্রিসি ইকুয়েশন। তাহলে এই যে 3টি ইকুয়েশনের মধ্যে 3টি তো রিয়েল গ্যাসের ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটা তৈরি হয়েছিল ভ্যান্ডাল, তারপর করেছিল বার্থেলেট, তারপর ডিক্রিসি করেছিল। তাহলে এই যে 3টি ইকুয়েশনের মধ্যে আমি কোনটাকে বেশি কনক্রিট করবো। দেখো আমাদের একটা ধারণা আছে যে ভ্যান্ডাল গ্যাস ইকুয়েশনটা হচ্ছে সবচেয়ে রিয়েল গ্যাসের ইকুয়েশন, কিন্তু এর মানে এ নয় যে ভ্যান্ডাল গ্যাস ইকুয়েশনটা একদম লিমিট মানে ক্রিটিক্যাল মানে কোনো দোষ নেই বা কী বলবো মানে লিমিটেশন নেই, ওর প্রচুর লিমিটেশন আছে। তাহলে এই লিমিটেশনগুলো দূর করার জন্য পরবর্তীতে বার্থেলেট ইকুয়েশন তৈরি হয়েছিল। বার্থেলেট ইকুয়েশনের যে লিমিটেশন সেগুলো দূর করার জন্য ডিক্রিসি ইকুয়েশন তৈরি হয়েছিল। তাহলে এই যে ইকুয়েশনটাগুলোকে আমরা লিমিটেশনগুলো দূর করে অ্যাকচুয়ালি রেক্টিফিকেশন করে যে একটা রিয়েল গ্যাসের ফার্দার ফাইন ইকুয়েশন পাচ্ছি ফর রিয়েল গ্যাস। তাহলে এই যে পরীক্ষার সময় তোমাদের আসতে পারে যে এই যে 3টি ইকুয়েশন, সেখান থেকে জেডসি অর্থাৎ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ক্রিটিক্যাল কন্ডিশন, সেই মানটা বার করো। সেই মানটা থেকে বিচার করা যায় কোন ইকুয়েশনটা কনক্রিট। অ্যাকচুয়ালি জেডসি না বার করলে বুঝতে পারবে না যে কোন ইকুয়েশনের মানে 3টি ইকুয়েশনের মধ্যে কোনটা কনক্রিট বা কোনটা মানে বেশি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল। তাই দেখো আমি কোশ্চেন একটা লিখেছি, তো কোশ্চেনে লিখেছি বলছি কম্পেয়ার দি ভ্যালু অফ ভিসি বাই আরটিসি অর জেডসি ভ্যালু অফ ভ্যান্ডাল গ্যাস equations, Bartholin equation and decreasing equations which experimental value given in table given below and suggest which is one is most appropriate to be used at critical state of the gases। অর্থাৎ বলতে চাইছে যে 3টি ক্ষেত্রেই ভিসির মানটা জেডসির মানটা কম্পেয়ার করতে বলেছে, এবং এক্সপেরিমেন্টালে যে একটা ভ্যালু সেটা তোমার দেখো নিচে টেবিলে একটা দিয়ে দিয়েছে, সেটাও কোশ্চেনের মধ্যে পড়ে, সেই কোশ্চেনটা দিয়ে দিয়েছে টেবিলটা। সেই টেবিল থেকে তোমাকে বলতে হবে যে কোনটা মানে আর একটা তোমার থিওরিটিক্যাল বার হবে, তাহলে থিওরিটিক্যাল ম্যাচ করে তোমাকে বলতে হবে যে কোনটি মোট অ্যাকসেপ্টেবল। তাহলে নেক্সট পেজে দেখো আমরা সেটা আলোচনা করেছি। ওই কোশ্চেনের সাথে কন্টিনিউশন করা একটা টেবিল, সেই টেবিলটা দেখো একটা এক্সপেরিমেন্টালি ভ্যালু অফ জেডসি বা পিসি ভিসি বাই আরটিসির ভ্যালুটা দেওয়া আছে। তাহলে সেটা দেখো আমি দিয়েছি এখানে, আমাদের কোশ্চেনের মধ্যে এটা তোমাদের দেওয়া থাকবে। তাহলে সেই কোশ্চেনের মধ্যে কী লেখা আছে, একদিকে লেখা আছে টাইপস অফ দি মলিকুলস টাইপস মানে কোন মলিকুলের কী ধরনের মলিকুল হলে হয় তার পারস্পরিক এক্সাম্পল এবং তার ভ্যালুগুলো সেটা দেওয়া আছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে দেখো টাইপস অফ দি মলিকুলের প্রথম দিলে যে মলিকুলস উইচ স্মল সিমেট্রিক্যাল নেচার নন পোলার অ্যান্ড স্যালারলি পোলারাইজেবল। তাহলে সেটা স্পেরিক্যাল হয়, সিমেট্রিক্যাল কার হয়, হিলিয়ামের ক্ষেত্রে আর্গন নিয়ন এগুলো হচ্ছে নন পোলার যেহেতু বলছে, এবং অক্সিজেন এটা একটা স্পেরিক্যাল হতে পারে, মিথেন একটা স্পেরিক্যাল হতে পারে, সেই সময় মলিকুল এর ক্ষেত্রে এই সমস্ত মলিকুলের ক্ষেত্রে জেডসির যে ভ্যালুটা সেটা হয় নিয়ার ইকুয়াল টু 2.0.29। ঠিক আছে, 0.29।
29 এবং যদি মোলার মলিকুলগুলো যদি পোলারাইজেবিলিটি হয়, অর্থাৎ পোলার হয়, পোলারিটি বেশি থাকে, তাহলে যেমন সেখানে কোলিন হয়, যদি CH2 হতে পারে, CCl4 হতে পারে, C2H4 হতে ইথিলিন হতে পারে, সেই ক্ষেত্রে জেডসির মান হয় 0.26 থেকে 0.27 পর্যন্ত, ঠিক আছে। এবং মলিকুলগুলো যদি হাইড্রোজেন বন্ডিং করে, তাহলে সেই সমস্ত মলিকুল হাইড্রোজেন বন্ডিং করে, মিথানল করে, অ্যামোনিয়া করে, জল করে, ওয়াটার করে আর কি, সেই ক্ষেত্রে দেখো জেডসির যে মান সেটা হচ্ছে 0.22 থেকে 0.24 হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেটা তোমাকে দেওয়া আছে। তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে থিওরিটিক্যালি যে জেডসির ভ্যালু, যেটা তুমি ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন থেকে করছো বা বার্থোলেটি ইকুয়েশন করছো বা ডিক্টিস ইকুয়েশন করছো, সেটা তোমাকে ম্যাচ করে করে কম্পেয়ার করে দেখতে হবে। তাহলে তিনটি ক্ষেত্রে বার করতে হবে জেডসির মানটা। তাহলে দেখো প্রথমেই আমি যেটা ইউজ করছি ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন, সেখানে জেডসি সমান পিসি ভিসি বাই আরটিসি বের করেছি। তাহলে সেই ভ্যালুগুলো আমি বসিয়েছি। ভ্যালুগুলো কী আছে, এ বাই পিসির ভ্যালু আমরা কী জানি, এ বাই 27 বি স্কোয়ার, এবং ভিসি নয় যে 3b, এবং আর টিসি মান 8 এ বাই 27 আরবি, সেটা সিম্পলিফাই করে হয়েছে 3n/b, এন মোলের ক্ষেত্রে যদি হয়, আর 1n সমান যদি 1 করি তাহলে হবে 3/8। তাহলে 3/8 অ্যাকচুয়ালি বার হচ্ছে এইটা। তাহলে যেখানে মানে পিসি ভিসি ভ্যালুগুলো আমি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, তাহলে 3/8, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত, মানে 3/8 মানে কি, ভ্যালুটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে পয়েন্ট কত, 375, ঠিক আছে। কত লিখেছে, 375, তাহলে এইটা অ্যাকচুয়ালি পাচ্ছে। তাহলে এবার দেখো বার্থোলেট ইকুয়েশন থেকে আমি যদি করি, তাহলে সেটা কি হয় দেখো, পরের পেজে করা আছে। তারপরে আমরা যদি বার্থোলেট ইকুয়েশন থেকে করি, তাহলে সেক্ষেত্রে জেডসির মান কী বার হবে দেখো, সেখানেও দেখো, সেখানে আমরা পিসির মানটা আমি দেখো যেটা বসিয়েছি সেটা হচ্ছে পিসি সমান আমি বসাবো। দেখো আমি এইখানে বার্থোলেট ইকুয়েশন থেকে যে জেডসির মানটা একটু আলাদাভাবে তোমাকে উপায়ে বার করে আনতে হবে, ঠিক আছে। সেটা দেখো আমি করে দিয়েছি, খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখো আমি বার্থোলেট ইকুয়েশন যখন পিসি বলেছিলাম, তখন কি বেলা ছিল, পিসির যে অরিজিনাল ইকুয়েশন 1 যেটা বলা হচ্ছে, সেখানে কি সূত্রটা ছিল পিসি সমান আরটিসি বাই ভিসি মাইনাস বি মাইনাস অফ এ বাই টিসি বাই ভিসি স্কোয়ার, ঠিক আছে, এটা ছিল। তাহলে এই যে ইকুয়েশনটাকে যদি ভিসি বাই আরটিসি দিয়ে গুণ করি বোথ সাইড, তাহলে কী হবে, তাহলে বোথ সাইড দেখো জেড সি সমান আমি লিখছি, তাহলে সেটা রাইট সাইডে কি বা পিসি ভিসি বাই আরটিসি পাবো, তাহলে সেটাকে জেড সি, তাহলে সেটা জেড সি সমান এখান থেকেই বার হয়েছে, সরাসরি বার হয়ে যাচ্ছে, কোনো কিছু লাগবে না, এখানে সরাসরি বার হয়ে যাচ্ছে। আচ্ছা সেটা সমান হয়ে যাচ্ছে কি, সিম্পলিফাই করলে দেখো রাইট সাইডে যদি গুণ করি তাহলে হয়ে যাবে ভিসি বাই ভিসি মাইনাস বি মাইনাস হবে এ বাই ভিসি টিসি স্কোয়ার বাই ইন্টু আর। তাহলে সেখানে দেখো ভিসি দেখো 3b বার হচ্ছিলো, 3b মাইনাস বি বসিয়েছে ভ্যালুগুলো, মাইনাস অফ 9r ভিসি টিসি স্কোয়ার বাই 8 ভিসি টিসি স্কোয়ার ইন্টু আর। তাহলে সেখান থেকে বার হচ্ছে 3/2 মাইনাস 9/8, তাহলে সেখানে সমান 3/8 বার হচ্ছে, সেখানে হচ্ছে 0.375 বার হচ্ছে। তাহলে দেখো বার্থোলেট ইকুয়েশন থেকে জেডসির মান বার হচ্ছে 0.375, যেটা অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন থেকে বার হয়েছিল। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা ভ্যালুটা কিন্তু একই বার হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু নোট করবে। এবং যেখানে বি সমান বলছে ভিসি বাই 3 এবং এ সমান বলছে, যেখানে এর মানটা হচ্ছিল 9 আর ভিসি টিসি স্কোয়ার বাই 8, তাহলে এই এর মানটা কত, মানে কনস্ট্যান্টে বার্থোলেট ইকুয়েশনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি এটা আমি যখন এই ভ্যালুটা বার করেছিলাম তখন সেটা বলে দিয়েছিলাম, সেই ভ্যালুটা এখানে বসিয়েছি, ঠিক আছে। এটা অন্যভাবে আমি কিন্তু জেডসির মানটা বার করেছি, সরাসরি কিন্তু এইভাবে বার করা যাবে না, এইভাবে তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কাছে বার্থোলেট ইকুয়েশনের ক্ষেত্রে জেডসির মান 0.375, এর অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশনের ক্ষেত্রে এই মানটাই পাওয়া গেছে। তাহলে দুটি ক্ষেত্রে সেম, কিন্তু ডিকটেশিয়াম ইকুয়েশন যদি দেখো, তাহলে সেক্ষেত্রে জেডসির মান আমরা একই সূত্র পিসি ভিসি বাই আরটিসি, তাহলে সেইখানে ভ্যালুগুলো বসাও। তাহলে বিসির ভ্যালু কত বার হচ্ছে, এখানে ভিসির ভ্যালু কত বার হচ্ছে 2b, সেটা বসিয়েছি। পিসির ভ্যালু কত বার হচ্ছে এ বাই বি স্কোয়ার ইন্টু -2, আর আর হচ্ছে টিসির মান বার কত এ বাই 4b আর। তাহলে সেটাকে যদি করো তাহলে 2/2 হচ্ছে, যেটাকে সিম্পলিফাই করলে বার হচ্ছে, যদি ক্যালকুলেটারে পুট করো তাহলে একেবারে 0.2707। তাহলে পিসি ভ্যালুটা আমি সেটার পরে লিখেছি, তাহলে অ্যাকচুয়ালি 0.27। তাহলে দেখো এই যে তিনটি ইকুয়েশনের মধ্যে ডক্টরিসের ইকুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি জেডসির মানটা আলাদা ডিকটেশিয়াম ইকুয়েশনের ক্ষেত্রে, আর বার্থোলেট আর ভ্যান ডার ওয়ালস গ্যাসের ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একই 0.375, ঠিক আছে। তা নেক্সট পেজে দেখো আমি কোনটা অ্যাকসেপ্টেবল মোর এবং একটা টেবিল করে দেখিয়েছি। দেখো নেক্সট পেজে এখানে যে টেবিলটা আমি করেছি সেই টেবিলটা দেখো একদিকে লিখেছি নেচার অফ দি গ্যাস ইকুয়েশন, তাহলে ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন, বার্থোলেট ইকুয়েশন, ডিকটেশি ইকুয়েশন তিনটি লিখেছি, এবং জেডসির মানদের করসপন্ডিং আমি যেটা সেটা লিখে যেটা বার করলাম 0.375 এবং পরবর্তী যেটা বার হয়েছে 0.2707। তাহলে দেখো এবার তুমি এই যে ভ্যালুটা বার হচ্ছে এটা তুমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করো কার ক্ষেত্রে, যেটা কোশ্চেনে যেটা দিয়েছে, কোশ্চেনে কী দিয়েছে দেখো, কোশ্চেনের টেবিলটা একবার খোলো, তোমার খাতে নোট আছে, খাতায় তুমি দেখো সেখানে দেখো জেডসির মানটা দেখো তিনটির ক্ষেত্রে দেখা যাচ্ছে, তিনটি ক্ষেত্রে জেডসির মানটা দেখো যে মোটামুটি তুমি যদি কম্পেয়ার করো তাহলে 0.29, আবার মধ্যেটা দেখাচ্ছে যে সমস্ত মলিকুলগুলো পোলারাইজেবল হয় সেগুলো হচ্ছে 2.26 থেকে 0.27, আর হাইড্রোজেন মানে যেগুলো হয় 0.22 থেকে 0.24। তাহলে মোটামুটি অ্যাকচুয়ালি 0.2527 এরকম কাছাকাছি হচ্ছে, তাই না। যদি অ্যাভারেজ করো দেখো 0.29 + 26 27, আর যদি 2.04 করো তাহলে মোটামুটি 0.26
5-6 থেকে এরকম একটা কাছাকাছি ভ্যালুটা যাবে। তাহলে জেডসির মানটা মোটামুটি 0.56 এর সারাউন্ডিংয়ে তোমার অ্যাকচুয়ালি ম্যাচ মানে থাকবে আর কি, রেঞ্জে থাকবে। তাহলে এবার তুমি নিশ্চয়ই দেখে বলতে পারছো ডিক্রিসের ইকুয়েশনে সেই ভ্যালুটা দেখো 2.7, তার মানে অ্যাকচুয়ালি কাছাকাছি চলে যাচ্ছে, মানে অলমোস্ট একদম প্রায় মিলেই যাচ্ছে, ধরো ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই যে অ্যাকচুয়ালি দেখো ওখানে দেখো 3.75 মানে অনেক বেশি, অনেক বেশি। তাহলে সেখানে দেখো ভ্যান ডের ওয়ালস গ্যাস ইকুয়েশন, ডিক্রিসের ইকুয়েশনের ক্ষেত্রে যে মানে ভ্যান ডের ওয়ালস গ্যাস ইকুয়েশন বা বার্থোলির ইকুয়েশনের ক্ষেত্রে জেডসির মান থেকে বোঝা যায় কি যে ভ্যান ডের ওয়ালস গ্যাস ইকুয়েশনে অনেক লিমিটেশন আছে, সো মাচ লিমিটেশন আছে, এবং বার্থোলির ইকুয়েশনে সো মাচ লিমিটেশন আছে, যেটা পরবর্তীকালে বার্থোলের যে ইকুয়েশনটা করেছিল সেই ক্ষেত্রে জেডসির মান থেকে বোঝা যাচ্ছে না এই ইকুয়েশনটাকে একটা কনক্রিট ইকুয়েশন, এবং এই ইকুয়েশনের মধ্যে লিমিটেশন খুব কম আছে, এটা মোর অ্যাকসেপ্টেবল। তাই ডিক্রিসের ইকুয়েশনটা হচ্ছে মোর অ্যাকসেপ্টেবল অ্যাজ এ রিয়েল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে, যেটা আমরা এখনো পর্যন্ত যাতে জানতাম ভ্যান ডের ওয়ালস গ্যাসই হচ্ছে রিয়েল গ্যাস ইকুয়েশন, কিন্তু আজকে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আমি লিখেছি দেখো, শো কম্পেয়ারিং উইথ দি ভ্যালু গিভেন ইন দি টেবিল রিভিলস দ্যাট ডিক্রিস দি ইকুয়েশন ইজ দি অফ দি স্টেট ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু বি ইউজড অ্যাট এ ক্রিটিক্যাল স্টেট অফ দি গ্যাসেস, ঠিক আছে। ক্রিটিক্যাল কন্ডিশনে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কন্ডিশনে আমরা যখন অ্যান্ড্রিউ কাপ পড়েছিলাম, তখন অ্যান্ড্রিউ কাপ যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম যে অ্যান্ড্রিউ কাপটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কন্ডিশনে ভ্যান ডের ওয়ালস গ্যাস ইকুয়েশন কোনো মোটেই যে অ্যান্ড্রিউ কাপে মানে তখন দেখেছিলাম যে কোনো মোটেই সেটা মানছে না, অর্থাৎ ভ্যান ডের ওয়ালস গ্যাস ইকুয়েশনটা কোনো মোটেই ক্রিটিক্যাল কন্ডিশনে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড ছিল না, অ্যাকচুয়ালি বিশেষ করে অ্যাকচুয়ালি কোন লিকুইড আর গ্যাস কোএক্সিস্টিং স্টেটে সেটা অ্যাকচুয়ালি কোনো মতেই মানছিল না। সেখানে দেখতে পেয়েছিলাম যে প্রেশার বাড়ার সাথে সাথে ভলিউমও বেড়ে যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ম্যাচ করছিল না। সেখানে তখনই বলেছিলাম যে ভ্যান ডের ওয়ালস গ্যাস ইকুয়েশন অনেক লিমিটেশন আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানেও দেখো তুমি যদি তিনটি ইকুয়েশনকে দেখতেই পাচ্ছ যে জেডসির মানটা কম্পেয়ার করে অ্যাকচুয়ালি ভ্যান ডের গ্যাসের সাথে মিলছে না, এক্সপেরিমেন্টের যে ভ্যালু তা থিওরিটিক্যাল ভ্যালুর সাথে মিলছে না। তাহলে জেডসির ভ্যালুকে স্টাডি করে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি ভ্যান ডের ওয়ালস গ্যাস মানে ইকুয়েশনটা ইজ নট মোর অ্যাকসেপ্টেবল ফর রিয়েল গ্যাস ইকুয়েশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বার্থোলি ইকুয়েশনটা ফর থেম, বাট কিন্তু মানে ডিক্রিসিয়াম ইকুয়েশন যেটা আছে সেটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার সময় আসতে পারে, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা মানে থাকতে পারে যে কোনটি অ্যাকসেপ্টেবল মোর, তুমি যদি না জানো তাহলে বলতে পারবে না, এটা কনফার্ম হয়ে গেলে, এবং সেখানে যে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো যে বিভিন্ন ধরনের ভ্যালু সেটা তুমি এখান থেকে বলে দিতে পারছো যে কোনটা কী হবে, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশন মানে এই যে ক্লাসটা নিলাম তোমার স্পেশালি নেটের জন্য বলতে পারো, বা বিভিন্ন কম্পিটিটিভ বেসড এমএসসি যে তোমার যখন অ্যাডমিশন টেস্ট নেবে সেক্ষেত্রে, বা বিভিন্ন গেটের ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেনের টিক মানের ক্ষেত্রে, এখানে খুব ইম্পর্টেন্ট ফিজিক্যালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বেসিক্যালি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যারা বিএসসি অনার্সের পড়ছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এখানে এক একটা ভালো অনেক সময় পরীক্ষার সময় আসে, ঠিক আছে। তাহলে ঘরে বসে এই নোটগুলো তোমরা স্টাডি করো, আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা নোটগুলো তুমি ডাউনলোড করো বা ধরে ধরে লেখো, ঠিক আছে। সেখান থেকে বারবার স্টাডি করে সেখান থেকে কিন্তু তোমার বিএসসি নোটটাও পেয়ে যাবে, এবং তোমাদের কেমিস্ট্রি ফিজিক্যাল বেসটা তোমার কনসেপ্টটা তোমাদের কনক্রিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত নিলাম। তোমাদের ভিডিও যদি তোমাদের লাইক হয়, তোমরা পছন্দ করো, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইবের মধ্যে সবাইকে জানিয়ে দিও, যাতে চ্যানেলটা মোস্ট অফ দি স্টুডেন্টের কাছে পৌঁছে এবং রান করে, ঠিক আছে। চলো, ওকে, বাই।